সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যদি নিজের পছন্দের খাবার পাওয়া যায় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। আর তার সাথে স্পেশালি যদি হয় সেটা মায়ের হাতে বানানো, তাহলে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন তো শীতকাল মানে অলরেডি পড়েই গেছে, আর শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির সিজন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু পিঠে বানানোর আয়োজন করছে, মানে তোড়জোড় চলছে। তো আমি রান্নাঘরে গিয়ে দেখি মা কিন্তু অলরেডি সেখানে পিঠে বানানো শুরু করে দিয়েছে। আর এই পিঠেটা কিন্তু সেই পিঠা নয়, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পিঠে। এটার নাম হচ্ছে ভাপা পিঠে। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, অনেকেই চিনে থাকবে হয়তো, বা অনেকেই হয়তো খাওনি। আমি কিন্তু ছোটোবেলা থেকেই এই পিঠেটা মায়ের হাতে খেয়ে এসেছি। আর এটা আমি কিন্তু বাইরের দোকান থেকেও খেয়ে দেখেছি, আমার টেস্টটা কিন্তু একদমই ভালো লাগেনি। কিন্তু আমার মা যেভাবে যত্ন সহকারে, মানে এত কিছু দিয়ে বানায়, দোকানে হয়তো সেরকমটা বানায় না। তো এই পিঠেটা বানানো কিন্তু একটু কঠিনই আছে, আমার কাছে কঠিনই লাগে, মার মতো ভালো হয় না। আমি তো এবার রেসিপিটা পুরোপুরি শিখে নিয়েছি মায়ের থেকে। এবার তো আমি অবশ্যই ট্রাই করব, আর কিন্তু বানিয়ে বড়মশাইকেও খাওয়াবো। তো এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা জলের হাঁড়ি বসানো হয়েছে, এর ভিতরে কিন্তু জল রয়েছে। তার উপর একটা মাটির পাত্র বসানো হয়েছে, যেটা কিন্তু মাঝখানে ফুটো রয়েছে। আর যাতে বাষ্পটা বেরিয়ে না যায় তার জন্য কিন্তু মা এখানটা আটার প্রলেপ দিয়ে দিয়েছে। তার এই পিঠে বানানোর জন্য লাগে প্রথমে চালের গুঁড়ো, আর এটা কিন্তু একদম মিহি চালের গুঁড়ো লাগে। নুন, চিনি, দুধ দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হয়, মানে ওই হালকা জল দিয়ে এটাকে গুঁড়োটাকে মেখে নিতে হয়। তারপর একটা সুতির কাপড় দিয়ে কোনো প্লেট বা বাটির মধ্যে চালের গুঁড়োটা দিয়ে তার ভেতরে গুড় দিয়ে সেটা কিন্তু ভাপে বসিয়ে দিতে হয়। ব্যাস, এখানে এভাবে 3 থেকে 4 মিনিট রাখার পর, মানে একবার খুলে দেখতে হয় যে এটা পুরোপুরি প্রপারলি হয়েছে কি না। মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠে রেডি হয়ে যায়। আর এই পিঠেটা যদি তুমি পেট ভরেও খেয়ে নাও তাহলেও কিন্তু তোমার কোনো সমস্যাই হবে না, কারণ এখানে তো কোনো তেল বা বেশি পরিমাণ চিনির ব্যবহারই হয় না। চিনিটাও তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, শুধু নুন দিয়ে বানাতে পারো। তো আজকে এই পিঠে বানানোর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।